الصلاة القائمة آت محمدا الوسيلة والمقام محمودا الذي وعدته أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين عند الله سبحانه وتعالى كما يقول عز وجل إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1446 হিজরি সনের 13ই জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমুআর সংক্ষিপ্ত খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরি মুখতালিফা। অর্থাৎ আমরা জানি আদম আলাইহিস সালামের পরে পৃথিবীতে 10 শতাব্দী পর্যন্ত অর্থাৎ 1000 বছর আল্লাহর এই জমিন শিরিক মুক্ত ছিল। এই জমিনটা সম্পূর্ণরূপে ইয়াকুনুদ্দীনু লিল্লাহ, সম্পূর্ণ তাওহীদের জমিন ছিল। আহলুত তাওহীদদের বসবাস ছিল 1000 বছর। 1000 বছর পরে গিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে যেই নবী দাওয়াত নিয়ে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই নবী হইলেন নূহ আলাইহিস সালাম। তার আগের নবীদেরকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া লাগে নাই, তারা শুধু ওই সময়ের মানুষগুলোকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখার জন্য কাজ করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করেছেন। অর্থাৎ তার সময়ের লোকেরাই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের আমদানি ঘটায়। এখন সেই ধরেন নূহ আলাইহিস সালামের সময় আজ থেকে হাজার হাজার বছর আগে, মাঝখানে কত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই শিরিক পৃথিবী থেকে সমূলে আর মূলোৎপাটন হয় নাই। এখনো আছে শিরিক, আবার কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এবং এক সময় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে, পৃথিবীর সমাপ্তি শিরিক দিয়ে। যতদিন পৃথিবীতে আহলুত তাওহীদ থাকবে, একজনও যখন আহলুত তাওহীদ থাকবে ততদিন কিয়ামত হবে না। যখন পৃথিবীতে সমস্ত জমিনটা আহলুশ শিরকদের জমিন হয়ে যাবে তখনই পৃথিবীতে কিয়ামত হবে।
তো অনেকে মাঝে মাঝে অনেকের দুশ্চিন্তায় ঘুম আসে না, সৌদি আরব নষ্ট হয়ে যাচ্ছে, সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি হচ্ছে সেটা নিয়ে তারা তো মাথা ব্যথা নাই, কিন্তু তার অনেক দুশ্চিন্তা, আরে সৌদি আরব শেষ হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, সেখানে কত কিছু ঢুকতেছে। তো সৌদি আরব যদি নষ্ট না হয় তো কিয়ামত কিভাবে হবে? সৌদি আরব যদি কিয়ামত পর্যন্তই তাওহীদের উপরে থাকে তো তাহলে তার কিয়ামতই হবে না। তাহলে বোঝা গেল কিয়ামত হইতে হইলে সৌদি আরবকেও খারাপ হওয়া লাগবে, সৌদি আরবকেও শিরিকের দিকে যাওয়া লাগবে, না গেলে তো কিয়ামতই হবে না। তাহলে বোঝা যায় কিয়ামতের আগে পৃথিবীর কোনো জায়গায় তাওহীদ থাকবে না। তাওহীদবাদীদের সংখ্যা, আহলুত তাওহীদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। কমতে থাকার লক্ষণটাই হলো কিয়ামতের লক্ষণ, আস্তে আস্তে আহলুত তাওহীদ কমবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শুরুই হয়েছে পৃথিবীতে গারিবান, মানে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। তাও গারিব মানে অপরিচিত মানুষ, মানে একবারে হাই লেভেলের উচ্চ লেভেলের মানুষ না, সাধারণ কিছু মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে। আবার সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছে অচিরেই আবার সেই অবস্থায় চলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে প্রথম গোপন 3 বছর দাওয়াতে কয়জন মুসলিম হয়েছে, কয়জন তাওহীদবাদী হয়েছে? আবার অচিরেই ওই সংখ্যায় চলে যাবে, যেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে ওই সংখ্যায় চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা। এই অল্প কিছু সংখ্যক যেই তাওহীদ আহলুত তাওহীদরা জমিনে থাকবে, এদের জন্য আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তো তাহলে বোঝা যায় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে, পৃথিবীর ধ্বংস শিরক দিয়ে। এখন কথা হলো, হাজার হাজার বছর পরিবর্তন হইলো, এত সময় গেল, এই সময়ের মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত শাসক আসলো গেল, শিরকও জমিনে চলতেছে, পাশাপাশি তাওহীদও আছে। কিন্তু এই যে শিরিককারী যারা, এদের কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সেই নূহ আলাইহিস সালামের যুগে যারা শিরিক করছে, তাদের চরিত্র, তাদের কথা, তাদের পদক্ষেপ যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও সেম, মুসা আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও এরকম, ঈসা আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও একই রকম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকেরাও একই রকম। 2024 সালের মুশরিক যারা শিরিককারী, তারাও একই রকম। তাহলে বোঝা যায় কিয়ামতের আগ পর্যন্তই এই একই ধারা চলতে থাকবে। এটাকে বলা হয় মুশাবাহাতুল মুশরিকিন ফি উসুরি মুখতালিফা, মানে যুগে যুগে শিরিককারীদের সাদৃশ্যতা। তো এই সাদৃশ্যতাগুলো জানা থাকলে আমাদের সুবিধা। কেউ কেউ ফোন করে বলে, শায়েখ আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, আমাদের এলাকায় যে শিরিক, যে বেদাত, এটা বাংলাদেশের আর কোথাও নাই। তো সবার কথা একইটাই, যে সব এলাকার অবস্থায় খুবই খারাপ, যে এইরকম শিরিক আর কোথাও নাই। আসলে এগুলো নতুন কোনো জিনিস না। এই শিরিকগুলো ওই নূহ আলাইহিস সালামের যুগেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল, তারপরে মুসা আলাইহিস সালামের যুগেও ছিল। সব যুগে এই শিরিককারীদের একটা মুশাবাহ আছে, মানে সাদৃশ্যতা আছে, মিল আছে। তা আজকের খুতবায় আমাদের আলোচ্য বিষয় এই মিলগুলা কোন কোন পয়েন্টে। আবার তাওহীদের, আহলুত তাওহীদেরও কিছু কিছু পয়েন্টে মিল আছে, তো সেটা আজকের আলোচ্য বিষয় না। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো শিরিককারীদের, নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারী আর বর্তমান 2024 সালের শিরিককারী, এদের মধ্যে সাদৃশ্যের পয়েন্ট কোন কোন জায়গায়, এটা জানা থাকলে তাহলে আর আমাদের শিরিক চিনতে, শিরিক বুঝতে বা শিরকের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতে সুবিধা হবে। যে পয়েন্ট এগুলাই, নতুন কোনো পয়েন্ট নাই।
তাহলে বোঝা যায় পুরানা পয়েন্ট হলে এই পয়েন্টের উপরে কাজ করছে নূহ আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছে মুসা আলাইহিস সালাম, এই পয়েন্টের উপরে কাজ করছেন ঈসা আলাইহিস সালাম, এই পয়েন্টে কাজ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আর নতুন কোনো কাজের চিন্তাধারা, নতুন কোনো উসুল, নতুন কোনো মানহাজ, নতুন কোনো সিস্টেম দরকার নেই, যেহেতু ওই শিরিককারীদের পয়েন্ট এগুলা, এই পয়েন্টের উপরে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম কাজ করছেন, তাহলে তো আমি কাজের ফর্মুলা সেখানেই পেয়ে যাচ্ছি। ওই নবীওয়ালা ফর্মুলায়, আম্বিয়া আলাইহিমুস সালামের ফর্মুলায় যদি আমি কাজ করি, তাহলে এই পয়েন্টে আমার জন্য সহজ, আমার জন্য সুবিধা, নতুন কোনো চিন্তাধারার দরকার নাই। কেউ কেউ মনে করতে পারে ওই যুগের নবীদের অবস্থা আর এই যুগের তো একই না, সুতরাং ওই যুগে হয়তো এই সিস্টেম লাগে নাই, এই যুগে এই সিস্টেম দরকার হতে পারে। এটা ভুল কথা। এটা সব যুগের জন্যই এই নবীওয়ালা সিস্টেম, নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালা মানহাজ, এটা অনুসরণ করলেই যথেষ্ট। তো প্রথমে আসি, আমরা সকলে জানি শিরিক এত ভয়াবহ, খারাপ, নিকৃষ্ট জিনিস, এটার থেকে জমিনে আর খারাপ কিছু নাই। এটাকে বলা হয় আল মুনকারুল আকবার। মানে যত মুনকার আছে জমিনে, মুনকার মানে খারাপ কাজ, যত খারাপ অপছন্দনীয় কাজ আছে, সবচাইতে আকবার, সবচাইতে বড় যেটা নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, সেটা হলো শিরক। আর যেটা মারুফে আকবার, যেটা মারুফে আকবার মানে সবচাইতে ভালো কাজ, এর উপরে আর পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো ভালো কাজ নাই, সেটা হলো তাওহীদ। সেটা হলো তাওহীদ। তাওহীদ হলো মারুফে আকবার, আর শিরক হলো মুনকারে আকবার। তা আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাই আমাদের কাজ। এই কারণে আমরা খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। এই কারণে আমরা উম্মতে ওয়াসাত। উম্মতে ওয়াসাত মানে আমরা শ্রেষ্ঠ উম্মত, মধ্যপন্থার উম্মত মানে শ্রেষ্ঠ উম্মত। তা আমাদের শ্রেষ্ঠত্বের পয়েন্টটা কোন জায়গায়? আমরা সবসময় মারুফের নির্দেশ দিই আর মুনকারের ব্যাপারে নিষেধ করি। এটা যারা করবে তারা শ্রেষ্ঠত্বের মধ্যে আছে, যারা করবে না তারা ওই উম্মতে ওয়াসাত, খায়রে উম্মতের মধ্যে নাই। ইহুদিরা, খ্রিস্টানরা কেউ কেউ আমরে বিল মারুফ করতো, নিহিয়ানিল মুনকার করতো না। আবার আরেক গ্রুপ নিহিয়ানিল মুনকার করতো, আমরে বিল মারুফ করতো না। আজও পৃথিবীতে আপনি লক্ষ্য করলে, একটু গভীরভাবে চোখ বন্ধ করে বাংলাদেশে যতজন দাওয়াতের কাজ করে, যত গ্রুপ, যত দল, যত ফেরকা বাংলাদেশের মানুষকে ইসলামের দাওয়াতে, আপনি একটু চিন্তা করলে দেখবেন কেউ কেউ ব্যস্ত থাকে শুধু আমরে বিল মারুফ, খালি সৎ কাজের কথা বলে। ভাই এটা একবার সুবহানাল্লাহ বলবেন, ভাই আসমান জমিনের মাঝখানে সমস্ত খালি জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, এই ফজিলত। একবার এটা বলবেন, এই ফজিলত। খালি মারুফ, মারুফ কাজের নির্দেশ। আর চুপে চুপে বলি দে, খবরদার ওই খারাপ দিকের কথা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু ওই ময়দানে অনেকদিন সময় লাগাই আসছি, তা আমাকে মুরব্বীরা কানে কানে বলে দিছে, খবরদার খালি মানুষের সওয়াবের কথা শোনাইবেন, ফজিলতের কথা শোনাইবেন, ওই যে আযাবের কথা, ওই নেগেটিভ যে সাইডগুলো আছে এগুলো কিন্তু দাওয়াত দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এরকম একটা দুটা সংগঠন না, অনেকে কাজ করে শুধু মারুফের উপরে। এই মারুফের উপরে কাজ করা, এটা হলো নাসারাদের বৈশিষ্ট্য, খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আর একটা গ্রুপ আছে তারা শুধু মুনকারের ব্যাপারে কাজ করে। মারুফের কথা বলবেন, এটা ছোট্ট কাজ, এটা কোনো বিষয় না, এটা ছোটখাটো জিনিস। এই ছোটখাটো জিনিস বলে সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না। মানে মারুফ যা আছে সব ছোট্ট কাজ। যদি বলেন যে ভাই আল্লাহ কোথায়, ওই দিন আমার বিল্ডিং এর নিচে এক ভাইকে, আমাদের সহিয়াকেদের এক ভাইকে দীর্ঘক্ষণ ধরে দাওয়াত দিছে। তা দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে আপনার দাওয়াত শেষ? কয় শেষ। তা আমি দুটা আপনার কাছে জানতে চাই। কয় বলেন। তো আমার প্রথম উত্তরটা দেন, আল্লাহ কোথায়?
আল্লাহ সব জায়গায়। তো কয় আপনি কি আমার এতক্ষণ দাওয়াত দিলেন, আপনার তো এখন ইমানটাই ঠিক হয়নি। কি ইসলামের দাওয়াত দিলেন, কি দিনের দাওয়াত দিলেন, আপনি এখনো আল্লাহ কোথায় সেটাই জানেন না। কয়টা ছোট কাজ, এইসব ছোটখাটো কাজ, এটা ইসলামের বড় কোনো জিনিস না, এটা তো ছোট জিনিস। আপনি তারে বলবেন জামাতে নামাজ পড়া, এটাও ছোট জিনিস। জামাতে নামাজ পড়া এটা তো ট্রেনিং, এটা জিহাদের ট্রেনিং, এটা ইসলামী আন্দোলনের ট্রেনিং, এটা মূল কাজ না, নামাজও মূল কাজ না। এরকম মানে যত মারুফ আছে এগুলো কিন্তু নগণ্য, এগুলো ছোটখাটো কাজ। তার কথা হলো মনকার কাজ দূর করতে হবে। সমাজে এত কিছু চলতেছে, আপনারা ঘুমাই আছেন। সমাজে আপনার সুদ চলতেছে, সমাজে ঘুষ চলতেছে, সমাজে আপনার মদ চলতেছে, সমাজে অশ্লীলতা চলতেছে, এগুলো বন্ধ করা, এগুলার বিরুদ্ধে কাজ করা, এটাই মূল কাজ। এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। মানে ইহুদিরা আমরে বিল মারুফ করে না, নিহিয়ানিল মুনকার করে। আর খ্রিস্টানেরা আমরে বিল মারুফ করে, নিহিয়ানিল মুনকার করে না। এই কারণে দেখবেন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিমুস সুহুত, যে তাদের রব্বানিরা, তাদের আল্লাহওয়ালা মানুষেরা কেন তাদেরকে হারাম বক্ষণ থেকে নিষেধ করে নাই, আল্লাহ পাক প্রশ্ন করছেন। মানে তারা নিষেধ করতো না। এই কারণে অনেক মসজিদের খতিব সাহেবকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কানে কানে বলি দেয়, খবরদার, মসজিদে কিন্তু আমাদের অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়, এগুলার ব্যাপারে আপনি কোনো কথা বলা যাবে না। এরকম বাংলাদেশে কিন্তু অনেক মসজিদে আছে। তাহলে আমাদের মূল পয়েন্ট যেটা, যে আল্লাহ পাক এই উম্মতকে খাইরে উম্মত বলছেন, এই উম্মতকে উম্মতে ওয়াসাত বলছেন। কেন বলছেন? এই উম্মতের বৈশিষ্ট্য এরা দুটাই করবে, তা'মুরুনা বিল মারুফও করবে, তানহাউনা আনিল মুনকারও করবে। দুইটা করাই এই উম্মতের বৈশিষ্ট্য। এখন দুইটা করতে হলে আমাকে জানতে হবে দুইটার মধ্যে মারুফের সবচেয়ে বড় কোনটা, মুনকারের সবচেয়ে বড় কোনটা। আর বড়টা বাদ দিয়ে যদি ছোটটায় হাত দেন, কাজ হবে না। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে দাওয়াতটা শুরু করতেন মারুফে আকবার। সবচেয়ে বড় মারুফ যেটা, সেটা কি? তাওহীদ। সমস্ত নবীরা বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবীরাই বড় মারুফ, সবচাইতে বড় মারুফ কাজ যেটা, সবচাইতে ভালো কাজ যেটা, সেটার দাওয়াত দিতেন। আবার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মুনকারে আকবার শিরক, এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করতেন। এই জন্য মুনকারে আকবার শিরিক। তাহলে এই শিরিকের চেয়ে জঘন্য কোনো কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। তাহলে আমরা সবাই জানি শিরিকের ক্ষতিকর দিক, এটা সবচেয়ে বড় জুলুম, জুলমে আজিম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। কারণ বান্দার উপরে আল্লাহর হক হইল আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা তাওহীদের ভিত্তিতে একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। সুতরাং হক নষ্ট করা জুলুম। এখন আল বান্দার উপরে আরো কিন্তু হক আছে, তো এটা হলো সবচেয়ে বড় হক। এটা বড় হক হওয়ার কারণে এই হক নষ্ট করাও বড় জুলুম। এই হক নষ্ট করলে, তাওহীদ নষ্ট করলে, এটা জুলমে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে আল্লাহর মাশিয়াতে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরিক নিয়ে মারা যায়, তো আল্লাহ পাক এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক করার দ্বারা একজন মানুষ নাপাক হয়ে যায়, নাপাক। আল্লাহ পাক
কোরআনে কারিমে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকেরা নাপাক, মুশরিকদের অন্তর নাপাক হয়ে যায়। তাওহীদ অন্তরকে পবিত্র করে, অন্তরটাকে পবিত্র রাখে তাওহীদ, আর শিরিক ঢুকলে অন্তর নাপাক হয়ে যায়। এই শিরকের দ্বারা বান্দার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। এই শিরিক করলে তার সব নষ্ট হয়ে যায়, খালি ঈমান নষ্ট হয় না, তার সমস্ত আমলও নষ্ট হয়ে যায়। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে কারিমা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিয়েছেন, বান্দা যদি তুমি শিরিক করো তো তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিকের আরো অনেক কঠিন কঠিন ভয়াবহ দিক আছে। এই জন্য সবসময় শিরিক থেকে আমাকে আপনাকে কমপক্ষে ১০০ গজ দূরে থাকতে হবে। শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি বলেন না শিরিকটা একটু দেখে আসি, দেখে আসাও যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যদি তোমার বাড়ির সামনে দিয়ে চলে যায় তো তুমি বলিও না দাজ্জাল কিরকম, একটু দেখে আসি। দাজ্জাল দেখতে যাইও না, কারণ দাজ্জাল দেখতে গেলে দাজ্জালের ফিতনাটা এত কঠিন, এত ভয়াবহ, তুমি ওই ফিতনায় গ্রাস হয়ে যেতে পারো, তোমাকে ওই ফিতনা পেয়ে বসতে পারে। এজন্য শিরিক দেখার জন্য যাওয়া যাবে না, যে শিরিকটা একটু দেখে আসি কিরকম, এটাও করা যাবে না। শিরিক থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসি আমরা আমাদের আলোচনার মূল বিষয়, যে নূহ আলাইহিস সালামের যুগের শিরিককারী আর বর্তমান ২০২৪ সালের শিরিককারী, এর মধ্যে যুগে যুগে যে পয়েন্টগুলোতে সাদৃশ্য ছিল, ১ নম্বর সাদৃশ্যতা সেটি হলো আল ইহতিজাজ বিমা আলাইহিল আবা ওয়াল আজদাদ। মানে যুগে যুগে যত শিরিককারী ছিল, সমস্ত শিরিককারীর একটা সাদৃশ্য যে বাপ দাদাদের অন্ধ অনুসরণ। মানে যত তাওহীদের দাওয়াত দিবেন, যত বুঝাইবেন, লাস্টের কথা হইল আমাদের বাপ দাদারা কি ভুল করছে, বাপ দাদারা কি বুঝে নাই, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা এইভাবে করে আসছে। এটা সমস্ত শিরিককারীদের এই হাজার হাজার বছর ধরে একই চরিত্র, একই কথা, কোন যুগে এটা পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কম। সব কথার গোড়ায় বলবে কি বাপ দাদা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যুখরুফের ২৩ নম্বর আয়াতে বলছেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُقْتَدُونَ। আল্লাহ পাক বলেন, আপনার আগে যেই জনপদে যেই নবীকে, যেই রাসূলকে আমি পাঠিয়েছি সতর্ককারী রূপে, তখন ওই সমাজের সম্ভ্রান্ত লোকগুলা, নেতৃস্থানীয় লোকগুলা, তারা এসে বলছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আকাবের, আমাদের মুরব্বী, তাদেরকে আমরা এই মতের উপরে এইভাবেই পেয়েছি, সুতরাং আমরা এর বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নাই। এই যুক্তি দিয়ে যুগে যুগে সমস্ত নবীর যুগে শিরিককারীরা শিরিক করছে বাপ দাদার দোহাই দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের দিকে আসার জন্য, সূরা আল মায়েদার ১০৪ নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন বলা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসো, তখন বলে হাসবুনা,
আমাদের জন্য এটাই যথেষ্ট। মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে, মুরব্বীদেরকে, আকাবেরদেরকে যেটার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা না বুঝি না, আমাদের বাপ দাদারা কিছু বুঝে নাই, আমরা না পাগল, তারা কি কিছু বুঝতো না? দেখবেন কোন এক জায়গায় লাখ লাখ মানুষ যাইতেছে, জিজ্ঞেস করলেন ভাই কি জন্য যাইতেছেন? আরে আমি না পাগল। এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল? কিছু না পাইলে, কিছু না বুঝলে এরা যাইতেছে? যাকে জিজ্ঞেস করবেন সেই কিন্তু উত্তর দিতেছে আমি না পাগল, আমি কিছু বুঝি না। কিন্তু সবাই কি পাগল নাকি? লাখ লাখ মানুষ যাইতেছে, এখানে যদি কিছু না থাকতো তো লাখ লাখ মানুষ কেন যাইতেছে? আসলে সবাই পাগল। আল্লাহ পাক ওই আয়াতেই ওই কথাটা বলছেন। তারা বলে যে আমাদের বাপ দাদারা কি কিছু বুঝতো না, তারা কি জানতো না? তা আল্লাহ পাক বলছেন আসলেই আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যা ওয়ালা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিচ্ছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, জাহেল ছিল, মূর্খ ছিল, গোমরা ছিল তাদের বাপ দাদারা, কিন্তু তারপরেও তারা বলবে যে না আমরা না ভাই বুঝি না। তো বাপ দাদারা বুঝতো না? আরে এত বড় বড় আল্লাহর ওলি, গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এখান থেকে ফু দিছে ওই জায়গা তার ফু ফোঁসে নাই, ওই পানি নিয়ে খাইছে, কাজ হয়ে গেছে। আর এখনকার শায়খেরা সবাই মিলে ফু দিলেও তো গ্লাস একটা ফাটবে না। ওই সময়ের মুরব্বীরা এগুলা করে গেছে। আমি একদিন লক্ষ্মীপুর গেছি, তো এলাকার বাইরে আসে কইতেছে শায়েখ একটা তো জিনিস মিলাইতে পারতেছি না, অঙ্ক মিলে না। তা আমি বললাম যে কেন মিলে না? কয় এই যে যে জিনিসগুলো আমরা এখন বুঝতেছি শিরিক, আমরা এখন বুঝতেছি বেদাত, তা আমাদের এই এলাকার যতগুলা বুজুর্গ ছিল, যতগুলা আল্লাহওয়ালা ছিল, যতগুলা আল্লাহর ওলি ছিল, সবাই তো এগুলা করতো, শিরিকও করতো, বেদাতও করতো, যেগুলাকে আমরা এখন বলতেছি শিরিক আর বেদাত। তো এরা শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমনে? এই অঙ্ক মিলাই দেন। কারণ শিরিক করে বেদাত করে তা কেউ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, কখনো না। যদি কেউ মনে করে শিরিক করে আল্লাহর ওলি হয়েছে, বেদাত করে আল্লাহর ওলি হয়েছে, তাহলে তার ইমানে থাকবে না। তা এখন অঙ্ক মিলাই দেন যে এরা শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমনে? তা আমি কেউ অঙ্ক মিলানোর আগে আমার এটার উত্তর দেন, এরা যে আল্লাহর ওলি হয়েছে এইটা আপনারে কে বললো? এটা জানলেন কেমনে? এটার উৎস কি? এটার সোর্স কি? কেমনে জানি গেলেন যে উনি আল্লাহর ওলি হয়েছে? কয় যে আমরা অনেক কারামত দেখছি, মানে অলৌকিক কাজ কারবার। তা আমি কেউ অলৌকিক কাজ কারবার তো শয়তানও করতে পারে। অনেক হিন্দু আপনার সাধু সন্ন্যাসী, তারপর বৌদ্ধদের দেখবেন বড় বড় ভিক্ষু, এদের সাধনা করতে করতে এরা অনেক এরকম কাজ, এদের কাছে যাই আপনি শোনেন এদের কারামতি, এদের মানে অলৌকিক কাজ কত করে ফেলছে। তো এরা কি আল্লাহর ওলি হয়ে গেছে? ইমাম শাফি রাহমাহুল্লাহ পৃথিবীকে, জগৎবাসীকে সতর্ক করে বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া, যখন কোনো মানুষকে তোমরা দেখবা আকাশে উঠতেছে, বিমান ছাড়া তোমার সামনে উড়ি চলে যেতেছে, আও ইয়ামশি আলাল মা, তোমার সামনে দিয়ে দেখতেছো তুমি পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তুমি দেখতেছো। ওই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাকি যায় নামাজ বিছায় কি করছে? সুরমা নদী পার হয়ে যাচ্ছে। তুমি দেখতেছো তোমার সামনে দিয়ে একটা লোক পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাচ্ছে, সাগর পার হয়ে যাচ্ছে। ফালা তুসাদ্দিকুহু, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করবা না। হাত্তা তা'লামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না লোকটার মধ্যে শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবা। ইত্তেবা আছে, কোনো অলৌকিক কর্মকাণ্ড দেখানো লাগবে না, এটাই আল্লাহর ওলি। সুন্নতের ইত্তেবা আছে, অলৌকিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না। তা আমি বললাম যে কারামতে বুজুর্গি যেগুলো দেখছেন এগুলো তো ওলি হওয়ার দলিল না। তাহলে আপনারা কে কইল ওনারা আল্লাহর ওলি? এবার কয় না, এই যে আমরা তো সবাই ওনাদেরকে আল্লাহর ওলি মনে করতাম। আমি কাছে এই যে মনে করাটা আর একটা শিরিক, আল্লাহর ওলি মনে করাটা এটা আর একটা শিরিক। কারণ আল্লাহর ওলি জমিনে কে, এটা তো ইলমে গায়েবের বিষয়। আপনি জানলেন কেমনি এই গায়েবের বিষয়? গায়েবের বিষয় আপনি নিজে হাতে লই ফেলছেন, আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি তো সমস্ত ইমামদারেরাই আল্লাহর ওলি।
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সকল ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহর ওলি। তো বন্ধুত্বের পরিমাণ হয়তো কারো সাথে একটু কম, কারো সাথে একটু বেশি। এটা হলো ঈমান আর তাকওয়ার লেভেল অনুযায়ী বন্ধুত্বের হার নির্ধারণ হয়। আজকে ধরেন জুমার নামাজ সবাই পড়তেছি, কিন্তু যাওয়ার সময় কেউ সওয়াব নেবেন 10 কেজি, কেউ পাইবেন 1 কেজি, কেউ পাইবেন 1 পোয়া, কেউ পাইবেন 100 টাকা, কেউ খালি জিরো পাই চলে যেতে হবে। এখন তো সবাই জুমা পড়ছি, এক ইমামের পিছনে পড়ছি, কিন্তু সওয়াব সমান হইল না কেন? এই সওয়াবটা নির্ভর করবে আপনার ঈমান আর তাকওয়ার উপরে। এটার বেশি আর কম নির্ভর করবে আপনার ঈমানটা কতটুকু গভীর, কতটুকু বিশুদ্ধ, আপনার তাকওয়াটা কোন লেভেলের, এটার উপরে আপনার সওয়াব নির্ভর করবে। তো যে কথাটা আমরা বলছিলাম যে এই যুগে যুগে সমস্ত মুশরিকদের একটাই পয়েন্ট, যে আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষেরা, আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আমাদের আকাবেরারা এগুলা করে আসছে। সুতরাং আপনি আবার যত শিরিক বলেন আর সে মানতে রাজি হয় না। আল্লাহ পাক কোরআনে কারিমে নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকদের বর্ণনা দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরা বলতেছেন যে মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, সূরা আল মুমিনুনের 24 নম্বর আয়াত। বলতেছেন নূহ, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের থেকে তো তুমি যে সকল কথাবার্তা বলতেছো এগুলো তো আমরা কোনোদিন শুনি নাই। মা সামি'না বিহাযা, এগুলো আমরা কোনোদিন শুনি নাই। ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের মধ্যে তোমার এই সকল কথা কোনোদিন শুনি নেই। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বাপ দাদার কথা বলছে। সালেহ আলাইহিস সালামের যুগের লোকেরা, সালেহ আলাইহিস সালাম কাদের কাছে আসছিলেন? সামুদ জাতির কাছে। সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত শুনে বলতেছে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যার ইবাদত করত তুমি কি আমাদেরকে তাদের ইবাদত করতে নিষেধ করতেছ? আমাদের বাপ দাদারা এসব ওলি আল্লাহ, এসব বুজুর্গদের সিন্নি করছে, ওরস করছে, তারপরে মান্নত করছে, গরু ছাগল খাসি মুরগি মোমবাতি টাকা পয়সা কত কিছু মান্নত করছে, আর তুমি আসি আমাদেরকে এগুলো নিষেধ করতেছ। বোঝা গেছে তুমি ওলিয়া উলিয়া দুশমন। তুমি কি ওলিয়া উলিয়া মানো না? ওলিয়া উলিয়া সমস্ত নবীদেরকে ওই যুগের মুশরিকেরা বলতো যে ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়া দুশমন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে 5 জন ওলির নাম ধরে ধরে তারা বলছে ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের যুগের 5 জন বড় বড় আল্লাহর ওলি, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। খবরদার নূহের কথা শুনি আমাদের এসব ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। তাহলে তার অর্থ কি? নূহ ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়া বিরোধী, ওলিয়া উলিয়া দুশমন। কিন্তু নূহ আলাইহিস সালাম তো ওলিয়া উলিয়া দুশমন না, তারা শিরিকটা করতেছে ওলিয়া উলিয়া কেন্দ্রিক। নূহ আলাইহিস সালাম যখন বললেন শিরিক ছাড়ো, তখন তারা মনে করতেছে শিরিক ছাড়লে তো আমাদের ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমাদের বাপ দাদারা যেটা করে আসছে তুমি আমাদেরকে সেটা নিষেধ করতেছ। শুআয়ব আলাইহিস সালামের কওম তারাও ঠিক একই কথা বলতেছে। সূরা হুদের 87 নম্বর আয়াত, আসসালাওয়াতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। নূহ, তোমার সালাত, তোমার দাওয়াত কি আমাদেরকে নিষেধ করে যে আমাদের বাপ দাদারা যার ইবাদত করতে সেটা আমরা ছেড়ে দিব? এটাই কি তুমি দাওয়াত দিতে চাচ্ছ? অর্থাৎ সবার কথা বাপ দাদা। আরেকটা বাপ দাদার সুন্নত হলো ফেরাউনি সুন্নত, ফেরাউনের সিস্টেম। মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছেন। ফেরাউন চুপ করে শুনে দিয়েছে। সে তো জানো মাল, সে পৃথিবী চালায়, ওই জমানার সবচেয়ে বড় শাসক। সে চুপ করে শুনে আছে। শুনতে 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 মুসা আলাইহিস সালামের দাওয়াত শেষ হয়েছে। বললো, মুসা তোমার দাওয়াত শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা দাও, আমার একটা প্রশ্নের জবাব দিলে তোমার সাথে আমার দফা দফা শেষ, খালি একটা কোশ্চেন। তো বলেন কি কোশ্চেন?
সূরা তাহার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক ফেরাউনের ওই কোশ্চেনটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ফেরাউন বলতেছেন ফামা বালুল কুরুনিল উলা, খালি একটা জবাব দাও, আমাদের বাপ দাদাদের অবস্থা কি? আমাদের বাপ দাদারা জান্নাতে আছে না জাহান্নামে আছে? তুমি খালি এই পয়েন্টটা উত্তর দিয়ে চলে যাও, শেষ। এখন ফেরাউন এখানে দুইটা মতলব। একটা হলো মুসা আলাইহিস সালাম যদি বলেন যে এরা সব জান্নাতে চলে গেছে, তো তোমার কথা না শুনি, তোমার দাওয়াত না শুনি যদি জান্নাতে চলে যায়, তা আমরাও শুনলাম না। কারণ তারা যদি তোমার দাওয়াত ছাড়া আমাদের বাপ দাদারা এইভাবে করি যদি তারা জান্নাতে যায়, ওই যে লক্ষ্মীপুরের ভাইরা যদি বলে তারা যদি শিরিক করে বেদাত করে আল্লাহর ওলি হইতে পারে, আমরাও করলাম। এখন ওই ফেরাউন বলতেছে যে তারা যদি জান্নাতে যায় তাহলে তার তোমার কথা শোনার দরকার না, আমরা যে অবস্থায় আছি জান্নাতের রাস্তায় আছি। আচ্ছা, আবার যদি মুসা আলাইহিস সালাম বলেন যে তোমাদের বাপ দাদা সব জাহান্নামে চলে গেছে, এবার ফেরাউন পুরা দেশের মানুষকে খেপাই দিবে যে দেখো মুসা কিন্তু তোমাদের বাপ দাদা সবাই জাহান্নামে পাঠাই দিচ্ছে। তো দেশের মানুষরা তার কথা শুনবে না, তার দাওয়াত শুনবে না। কি সূক্ষ্ম প্রশ্ন দেখছেন, এক প্রশ্ন দিয়ে শেষ। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম তো আর যে সেভাবে কথা বলার লোক না, কারণ তিনি আল্লাহর রাসূল, এবং খালি রাসূল না, উলুল আযম মিনার রাসূল। 5 জন উলুল আযম রাসূলের মধ্যে একজন। তো নবী রাসূলেরা তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। মুসা আলাইহিস সালাম বললেন বাপ দাদারা তো আল্লাহর জিম্মায় চলে গেছে, তাদের হিসাব আল্লাহর কাছে। তারা জান্নাতে আছে না জাহান্নামে আছে আমি কিছুই বলতে পারবো না, তাদের হিসাব আল্লাহ করবেন। সেটা নিয়ে আমার চিন্তার বিষয়ও না, আমার দাওয়াতের বিষয়ও না, আমার কোনো বিষয় না, এটা সাবজেক্টে না। আমার বিষয় তোমার সাথে আমার সাথে। কারণ আমাকে আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও, তোমার বাপ দাদার কাছে যাইতে কয়নি। ফেরাউনের কাছে যাইতে বলছে, আর বলছে ফেরাউন বিপদসীমার উপরে চলে গেছে, বিপদসীমার উপরে প্রবাহিত হতেছে, তার কাছে যাও। আমি তোমার কাছে আসছি, আমার রবের পক্ষ থেকে দাওয়াত পৌঁছাই দিচ্ছি। আচ্ছা, আজও দেখবেন, কিছুদিন আগে দেখি মুন্সিগঞ্জে একটা বাহাস চলতেছে। তো আমাদের কিছু ভাই, সম্মানিত কিছু ভাই ওখানে একটা স্কুল করছেন। তো বিভিন্ন এলাকার মুফতি সাহেবেরা এসে ওই স্কুলটা করতে দিবে না, বাধা দিতেছে। আচ্ছা, তারপরে আবার এই তারা অনেক মুফতি সাহেবদেরকে নিয়ে গেছে, এলাকার চেয়ারম্যান সাহেব আসছে, তো অনেক ঘটনা। তা আমি ভিডিওটা দেখলাম বসে বসে একদিন। তো চেয়ারম্যান সাহেব দুই পক্ষের কথা শুনতেছেন, শুনতে শুনতে এক পর্যায়ে মুফতি সাহেবেরা লাস্টে ফেরাউনের পয়েন্টে চলে গেছে। মুফতি সাহেবেরা উঠে চেয়ারম্যান সাহেব বলতেছেন চেয়ারম্যান সাহেব আর কোনো কথাবার্তার দরকার নাই, বাহাস দরকার নাই, একটা পয়েন্টে সমাধানে চলে আসেন। কি পয়েন্ট? আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি বলেন, আপনার বাপ দাদারা যে নামাজ পড়ছে কোথায় হাত বাঁধছে কোন তো দেখি? আপনার বাপ দাদারা হাত বাঁধছে কোথায়? আপনার বাপ দাদারা আমিন সশব্দে করছে না নিঃশব্দে বলছে? আপনার বাপ দাদারা রাফল ইয়াদিন করছে কিনা? এখন চেয়ারম্যান সাহেব আপনি যদি বলেন যে বাপ দাদারা এগুলা করে নাই, তো বাপ দাদারা কি জাহান্নামে গেছে? তাহলে বাপ দাদারা না করলে, তারা যদি না করি জান্নাতে যেতে পারে, তা আমরা করার দরকারটা কি? ফেরাউনি পয়েন্ট দেখেন, এই ফেরাউনি পয়েন্ট কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। তাহলে একটা পয়েন্ট আমরা পাইলাম কি, বাপ দাদা। আমাদের সময় কম, সংক্ষেপে পয়েন্টগুলো বলবো। 2 নম্বর পয়েন্ট, মাবুদ কমানো যাবে না, মাবুদ বাড়াইতে হবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। মাবুদ কমাইলে বিপদ, মাবুদ যত বাড়ানো যায় তত সুবিধা। এটা হলো মুশরিকদের একটা বড় দলিল। এই নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও বলছে, মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সব যুগে। সূরা সোয়াদের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা 361 মাবুদের মধ্য থেকে 360টা ডিলিট করে দাও, মুছে ফেলো, খালি এক মাবুদ আল্লাহকে সত্যিকারের মাবুদ মেনে নাও। তখন তারা জবাবটা দিছে কি, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। বলে যে 360 জন থাকি, 61 জন থাকি শান্তিতে নাই।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 360 জন বাদ দি নাকি আল্লাহকে মাবুদ বানাইতাম। এবার তো আর আমাদের অশান্তির কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, কারণ এখন এক এক সেক্টরে এক এক মাবুদে কাজ করে। ছেলে মেয়ে হয় না, এই মাবুদের কাজ। ব্যবসা বাণিজ্যের উন্নতি হইতেছে না, ওই মাবুদে করে। জ্বর হয়েছে, এই মাবুদে করে। ক্যান্সার হয়েছে, এই মাবুদে করে। এই সমস্যা, এই মাবুদে করে। এক সেক্টরে এক মাবুদের কাজ ভাগ করে দিছি আমরা। এখন যদি সব কাজ আল্লাহর হাতে দিয়ে দেওয়া হয়, তা আল্লাহ কয় দিক সামলাবে? নাউযুবিল্লাহ। এটা যুগে যুগে সমস্ত মুশরিকদের পয়েন্ট। তারা মাবুদ কমাইতে রাজি নেই। তারা বলে যে এই সকল আল্লাহর ওলিরা, এরা তো আল্লাহর মুকাররাবিন, আল্লাহর কাছের মানুষ। তো সুতরাং আল্লাহর কাছের মানুষ, তা আল্লাহকে আমাদেরকে চিনে নাকি সবাই? কি এলাকার এমপি সাহেব কি এলাকার মানুষ সব চিনে? তো সুতরাং এমপি সাহেবের কাছে যাইতে হইলে যারে চিনে তারে ধরে নিয়ে যাইতে হইব সাথে করে, তাহলে এমপি সাহেব কাজটা করে দিব। আমি সরাসরি চলে গেছি এমপি সাহেবের কাছে, তা এমপি সাহেব তো আমাকে চিনেই না, কাজটা করবে কেমনে? এখন কোন বান্দা যদি সরাসরি আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহ তারে চিনে নাকি? আল্লাহর কাজটা কিভাবে করবে? তো কি করতে হবে? আল্লাহ ধরেন এই মোহাম্মদপুরে এই এলাকায় ফির সাহেব যিনি আছে ওনারে খালি চিনে। সুতরাং আপনার কোনো কাজের দরকার আল্লাহর কাছে, আপনি ওনার মাধ্যমে যাবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাব। আর উনি যদি একটু বলে দেয় আল্লাহ উনি আমাদের লোক, আমাদের আকীদার লোক, তাহলে আল্লাহ কাজটা তাড়াতাড়ি করে দিব। এখন আপনি সরাসরি চলে গেছেন। মুশরিকেরা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করছে। মানে শিরকের একটা পয়েন্ট হলো আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা, মানে আল্লাহকে চিনতে পারে না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, তারা আসলে আমি আল্লাহকে চিনতে পারে না, যথাযোগ্য মর্যাদা আমার নিরূপণ করতে পারে না। আল্লাহ কি এটাই বুঝেন, এরা মাখলুকের মতো মনে করে বসে থাকে। কলকাতার এক বক্তা দেখি যে ওরে আল্লাহ মাইক টাইক ফাটাই ফেলতেছে ওয়াহাবিরা আলে হাদিসেরা, যে আল্লাহ রসুলকে হাজির নাজির বলে না। তা আল্লাহ রসুল হাজির নাজির, এটা দলিল কি? তো উনি জনগণকে বুঝাইতেছে, আচ্ছা ভাই, কলকাতা হাইকোর্টে একটা বিচার গেছে, 3 জন সাক্ষী নিয়ে আসা হয়েছে। একজন সাক্ষীরে বিচারক জিজ্ঞেস করতেছে, এই হত্যাকাণ্ডটা যে হয়েছে তুমি ওখানে ছিলা, তুমি দেখছো? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। যাও, তোমার সাক্ষী বাতিল। আরেকজনকে আসছে সাক্ষী, কয় তুমি হত্যাকাণ্ড হয়েছে দেখছো শুনছো? কয় না, আমি দেখি নাই, মানুষের কাছে শুনছি। কয় না, তোমার সাক্ষীও হবে না, বাতিল। আরেকজন আসছে, তুমি দেখছো? বিচারক জিজ্ঞেস করতেছে, আমি ওখানে সরাসরি ছিলাম, দেখছি, শুনছি, একেবারে হাজির হাজির এবং নাজির। ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। তা রাসূল যদি না দেখেন, রাসূল যদি হাজির না থাকেন, তো সাক্ষী দিবেন কেমনে? তাহলে আল্লাহর আদালত আর কলকাতার আদালত এক বানাই ফেলছে। কলকাতা হাইকোর্টের আল্লাহর হাইকোর্ট বানাই ফেলছে। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আর কোথা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদালত, এখানে তো সাক্ষীর দরকার নাই। আল্লাহ পাক স্বয়ং দেখছেন আমরা যে গুনাহ করছি, অপরাধ করছি, সরাসরি দেখছেন। আল্লাহর ফেরেশতারা লিখে রাখছেন, এটা আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন, সব ডকুমেন্ট আছে। তাইলে এখানে শিরকটা করতেছে কি দিয়ে? যে আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করতেছে। তাহলে মনে রাখতে হবে 2 নম্বর পয়েন্ট, যে আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে। যুগে যুগে যতজন শিরক করছে, তো মাবুদ কমাইলে তো সমস্যা বেড়ে যাবে। যে ধরেন 64 জেলায় 64 জন ডিসি আছে, এসপি আছে, বলা হলো যে কোনো ডিসি এসপি দরকার নেই, সব প্রধান উপদেষ্টা একা করবো। তো তাহলে আমরা মানুষ মনে করবো যে এটা কেমনে সম্ভব? এতজন থাকি নিরাপত্তা পাইতেছি না, তো সব যদি একজনই করে তো কেমনে হবে? তো এরাও আল্লাহকে এরকম মনে করে। তারা এই জন্য ভাগ করছে, কয় 7 মহাদেশে 7 জন কি আছে, গাউস আছে, গাউস। আল্লাহ নাকি প্রশাসন পরিচালনা করার জন্য 7 মহাদেশে 7 জন গাউস রাখছে। এক গাউসের আন্ডারে 14 জন করে কুতুব আছে। বাংলাদেশের এক কুতুব ছিল পটিয়া, কি করতো, আপনার আফ্রিকার জঙ্গলে মিটিং করি
আবার ফজরের আগে চলে আসতো রাতে রাতে। একবার খাদাম আটকা পড়ে গেছে আফ্রিকা জঙ্গল, আসতে পারে না। তারপরে আপনার এত বড় বড় বুজুর্গরা বাংলাদেশে ছিল, তারা আপনার এই বাংলাদেশে থাকেই ফজরের জামাত হারামে পড়তো। তো ফজরের জামাত পড়লে বাকি 4 ওয়াক্ত পড়তো না কেন? আমার আপনার যদি সুযোগ থাকে হারামে নামাজ পড়ার, তো হানজালা মসজিদে পড়বেন না কি? 5 ওয়াক্ত সুযোগ থাকলে 5 ওয়াক্তই পড়বো, ওখানে যাই। তাহলে এই দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা যেটা বলছি সেটা হলো কি, আল্লাহকে মাখলুকের উপরে কি করা, কিয়াস করা। 3 নম্বর পয়েন্ট যেটা মিল সেটা হলো আপনার ইহতিজাজ বিল কদর, মানে তাকদীরের দোহাই দেওয়া। মানে যত শিরিক করে, যত বেদাত করে, যা বলবেন লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না। অর্থাৎ আল্লাহর উপরে দোষটা চাপাই দেওয়া, এইটা আল্লাহর ইচ্ছা। দেখবেন শিরিককারীদেরকে আপনি বুঝাইবেন, তো কয় আল্লাহ চাইলে আমার এটা থেকে বিরত রাখতে পারতো না, আল্লাহ আমার দিয়ে এটা করাইতেছেন। তার অর্থ হলো আল্লাহ শিরিক করাইতেছে। এই সকল শিরিককারীরা দেখবেন এই কথা বলবে, আল্লাহর উপরে ছেড়ে দিবে, যে এই তাকদীরকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। 4 নম্বর পয়েন্ট, এই শিরিকের যেই পয়েন্টগুলো সেখানে 4 নম্বর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাত। সুতরাং আমরা তো কালেমা পড়ে ফেলছি, তাহলে জান্নাত অবধারিত, শিরিক করলে অসুবিধা কি? কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। সুতরাং কোনো আকীদা তাকিদার দরকার নাই, এগুলো ফেক। আমরা সব মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সব মুসলমান না, তা শিরিক করলে অসুবিধা কি? এটা যুগে যুগে সমস্ত মুশরিকদের এই পয়েন্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তারা বলে যে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমরা তো আওলাদে রাসূল। আবু জাহেল, আবু লাহাবরা বলছে আমরা তো আওলাদে রাসূল, আমরা নবীর বংশ, আমরা তো মুসলিম আছি, আমরা আবার কিসের তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কিসের দাওয়াত গ্রহণ করব? আমরা কাফের হইলে মুশরিক হইলে না এক কথা, আমরা তো কালেমা আগেই পড়ে রাখছি। তাহলে এই ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, আচ্ছা বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে চাবির মধ্যে দাঁত থাকা লাগবে। কারণ একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার মধ্যে একটা ঢুকে সারাদিন ঘুরাও কাজ হবে না, যতক্ষণ ওই তালার দাঁতের সাথে চাবির দাঁতের না মিলবে। অর্থাৎ তালা চাবির কারিশমাটা তো হইল দাঁতের মধ্যে। এখন তুমি এমন একটা চাবি নিয়ে গেছো যে চাবির মধ্যে দাঁতে নাই, অথবা দাঁত আছে কিন্তু সেই দাঁত জান্নাতের যে তালা, ওই তালার দাঁতের সাথে মিল নেই, তাহলে তুমি যত ঘুরাইবা জান্নাতের তালা খোলার সম্ভাবনা নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা এমন লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে যেটা দাঁতওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যেই দাঁত জান্নাতের ওই তালার মধ্যে আল্লাহ পাক যেই দাঁত লাগাইছেন ওই দাঁতের ওর সাথে মিলতে হবে। তাহলে বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, শিরিক করলেও জান্নাত, এই দাবিটা মিথ্যা। কয়টা পয়েন্ট গেল? 4টা। 5 নম্বর হলো যুগে যুগে শিরিককারীদের একটা বড় হাতিয়ার শাফাআত, সুপারিশ। সুপারিশের বিভ্রান্তিতে একেবারে যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত যত শিরিককারী ছিল সবার কমন একটা জিনিস শাফাআত। তো ভাই আপনি এখানে যান কেন, মান্নত করেন কেন? আমি একদিন এই ইয়াতে গেলাম, এই যে চাঁদপুর শাহরাস্তি, তো ওই এলাকার মানুষগুলো নিজে খাইতে পারে না, মানে অভাব অনটন আছে, তাও সে মান্নত করে রাখছে গরু একটা কালিয়াপুরীর দরবারে দিবেই, যেভাবে হোক অভাব অনটন যাই থাক, কিন্তু গরু একটা কালিয়াপুরীর দরবারে দেওয়া লাগবেই। তো কেন লাগবে? তার বিশ্বাস কালিয়াপুরী কিন্তু জান্নাতে যাইলে আমার ছাড়া কিন্তু যাবে না। কালিয়াপুরের সাথে গরু দিলে, ছাগল দিলে, তাল্লুক রাখলে, মুরিদ হইলে, বায়াত হইলে সুপারিশটা তো করবেই। কারণ হলো
আপনার কেউ হয়তো কিয়ামতের ময়দানে বাস ভাড়া করে রাখবে, কোনো পীর সাহেবের বাস থাকবে, কারো ট্রেন থাকবে, কারো লঞ্চ থাকবে, কারো জাহাজ থাকবে, এক একজনের এক একটা থাকবে। তা এখন আমি কোনো জায়গারই টিকিট নিলাম না, তাহলে আমি কোন বাসে উঠবো কিয়ামতের ময়দানে? এটা শিরিককারীদের একেবারে যুগে যুগে একই পয়েন্ট, যে এক জায়গার না এক জায়গার টিকিট তো আপনার নেওয়া লাগবেই। হয় ট্রেনেরটা নেন, বা বাসেরটা নেন, বা জাহাজেরটা দেন, বা লঞ্চেরটা নেন, একটা তো থাকতে হবে। না হয় কি আমাদের ময়দানে আপনি জান্নাতে যাবেন কেন? সুপারিশ করবে কে? কোরআনে কারিমে সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক এই যুগে যুগে শিরিককারীদের কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা বলতো যে আমাদেরকে এই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, মুকাররাবিন বানাই দিবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। তাহলে কয়টা পয়েন্ট গেল? 5টা। 6 নম্বর পয়েন্ট, এরা বলতো ইন্নাল আউলিয়া ওয়াস সালিহিন লাহুম মাকানাতুন ইনদাল্লাহ। বলতো যে এই সমস্ত ওলিয়া উলিয়াদের আল্লাহর দরবারে একটা বিশেষ মাকান আছে, স্থান আছে। সুতরাং উনি না পাইলেও উনি আল্লাহ থেকে আদায় করে দিতে পারবে। কিছু জিনিস আছে উনি সরাসরি দিয়ে দিতে পারবে, ছোটখাটো গুলা, আর বড়গুলা উনি না দিতে পারলেও আল্লাহ থেকে আদায় করে দিবে। আল্লাহরে বললে আল্লাহ দিয়ে দিবে, কারণ সে আল্লাহর একেবারে কাছাকাছির মানুষ। মাকানাতুন ইনদাল্লাহ, আল্লাহর ওলি এদের একটা মাকান আছে। এই জন্য মাকান অনুযায়ী এরা ভাগ করে যে উনি আবদাল, উনি আওতাদ, উনি কুতুব, উনি গাউস, মানে একটা স্তরে আছে, যে কোনো কমিটির একটা সদস্যের মধ্যে আছে। হয় জেলা লেভেলে আছে, বা উপজেলা লেভেলে আছে, বা ইউনিয়ন লেভেলে আছে। আল্লাহর কমিটির এক জায়গার না এক জায়গার উনি সদস্য আছে। তাহলে সুতরাং ওনার একটা ক্ষমতা, ওনার একটা প্রভাব। আর হইল কি, মারা যাওয়ার পরে এদের প্রভাব জীবিত অবস্থার চেয়ে বেড়ে যায়। শিরিককারীদের বড় বিশ্বাস, জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ার বাড়ে। আমরা জানি জিন্দা মানুষের শক্তি থাকে, কিন্তু আপনার শিরিককারীদের কথা যে না, জিন্দা মানুষের চেয়ে মরা মানুষের পাওয়ার বেশি। আপনার এখানে ঢাকার মধ্যেই একটা দরবার আছে। তো পীর সাহেবের কাছে কেউ গেলে, পীর সাহেবের কাছে যেই কিছু নিয়ে যাবেন, তো টাকাটা পীর সাহেব রাখবে, কিন্তু দেখাই দিবে কবর। মানে আপনি মোসাফা করবেন, যে মোসাফা করে করে আমি দাঁড়ে দাঁড়িয়ে দেখছি, ওনার পাশে দাঁড়িয়ে দেখছি। তো মানুষ আসে বলতেছে যে হুজুর আমার এই সমস্যা। বাবারে আমার কিছু করার নাই, ওই যে জমানার কুতুব কবরে আছে, ওখানে যে দরখাস্তটা দিয়ে আসো। দরখাস্ত সব ওই জায়গায়, তো দরখাস্ত ওই জায়গায় হলে টাকাও তো ওই জায়গায়, টাকা ওনার কাছে, কিন্তু দরখাস্ত ওখানে কবরের মধ্যে। তা এখন উনিও বলতেছে আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি, তো ওনার চেয়ে ওনার পাওয়ার বেশি কেন? মারা গেছে। তো মারা গেলে পাওয়ার কেমনে বাড়ে, এটার আমার অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্ত কথা, 10টা লতিফা আছে মানুষের বডির মধ্যে, তারা 10টা লতিফার আবিষ্কার করছে। তো 10 নম্বর লতিফা যেটা, সেটা হলো নফস। নফস মানে খাঁচা, এই মাথা থেকে পা পর্যন্ত এটা একটা খাঁচা, এটাকে বলা হয় নফস। এই জন্য খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এরকম গান আছে না? ওরা গানও শুনে না, মানে আলহামদুলিল্লাহ, না শুনলে ভালো। তবে রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে তো এমনি শোনা যায়, শুনতে না চাইলেও আপনি এগুলো কানে আসে। আগে আমরা কুষ্টিয়া যাইতাম ইউনিভার্সিটিতে বাসে, এই বাসে উঠলেই লাগাই দিত খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই যে খাঁচা, এই খাঁচার ভিতরে 9টা লতিফা আটকানো। তো একটা পাখিকে যদি খাঁচার ভিতরে আটকায় রাখেন, এটা পাওয়ার থাকে? থাকে না। হাতিকে যদি আপনি আটকায় রাখেন, হাতের পাওয়ার আছে। যখন বনের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দিবেন, এবার বোঝা যাবে তার পাওয়ার। তো এই যখন মানুষ মারা যায়, তখন খাঁচাটা ভাঙ্গি যায়, তখন ওই লতিফাগুলো আবার আকাশে বাতাসে উঠতে থাকে, এটা পাওয়ার বেড়ে যায়।
এই জন্য মারা যাওয়ার পরে পাওয়ার বাড়ে। এই জন্য দেখবেন জীবিত হুজুরের নামে মান্নত করে না, মান্নত সব করে মরা জনের নামে। জীবিতটার খাদেমের চাইতে মরাটার খাদেমের গুরুত্ব বেশি। দেখেন বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে সব জায়গায়, পরিচয় দেয় আমি অমুক মাজারের খাদেম। তো হে হুজুরের কি খেদমত করে? হুজুর তো মরেই গেছে, হুজুরের কি হুজুর পানি আনি দে, হুজুরের মশারি টাকাই দে, কি খেদমত করে? বোঝা যায় ওই মরা মানুষের পাওয়ার বেশি, মরা মানুষের বাণিজ্যিক সুবিধা বেশি। তাহলে এই পয়েন্ট সাদৃশ্যপূর্ণ পয়েন্ট যে আল্লাহর ওলিদের এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ কি আছে? মাকান আছে। কয়টা পয়েন্ট গেছে? 6টা। 7 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা আমরা সবাই জানি। ওসিলার দোহাই একেবারে নূহ আলাইহিস সালামের যুগের থেকে শুরু করে এই পর্যন্ত যত শিরককারী ছিল জমিনে সবাই বলতো বাইরে ওসিলা ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছে, আমার কয় এক মুরব্বী উঠে কয়, আপনি যে মাহফিলে আইছেন আপনি তো একজন ওসিলা ধরিয়ে আইছেন, আপনারা একজনের দাওয়াত দিয়েছে এই মাহফিলে, কারো ওসিলা বাদে আপনি এখানে আসতে পারছেন? এই মাহফিলে যে ওয়াজ করতে আসছেন সেটা তো আপনারা একজন ওসিলা হয়ে আসছেন, আর আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহরে পাই যাবেন, ওসিলা বাদে পাই যাবেন, এটা কেমনে করলেন? মুরব্বী খেপা আমার উপরে। তাহলে বোঝা গেল যুগে যুগে যত শিরককারী সবার একটা কমন পয়েন্ট ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা জানে না, এটার মানে অর্থ জানে না বা এটা বুঝে না, এরকম শিরককারী জমিনের কোথাও খুঁজে পাবেন না। আমি একদিন ইয়াতে উঠছি, আপনার ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে নবুয়ত প্রাপ্তি জাবালে নূর, অনেক কষ্ট করে জাবালে নূরে উঠছি। তো ওঠার পরে দেখি কিছু পাকিস্তানি ওখানে শিরিক করতেছে। ওখানে আবার শিরিকের এক মার্কাজ, মানে ওখানে পুলিশও নাই, কেউ নাই, পাকিস্তানিরা ওদের ইচ্ছা মতো শিরিক করতেছে ওই পাহাড় জুড়ে। তা আচ্ছা, আমি যখন বললাম শিরিকের ব্যাপারে কিছু কথা, তখন বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি কইছে এই শিরিক পাকিস্তানেও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইন্ডিয়াও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাংলাদেশেও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যেখানে যাবেন পৃথিবীর শিরককারীদের একটাই দলিল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই পয়েন্টে তারা একমত। তাহলে কয়টা গেল? 7টা। আমরা আর বেশি বলবো না, সর্বশেষ আর 2টা বলবো। সর্বশেষ যেটা 8 নম্বর যেটা, সেটা হলো হেকায়াত ও মানামাত। এই পয়েন্টে শিরককারীদের একমত। হেকায়াত ও মানামাত মানে শিরককারীদের একটা বড় দলিল কারগুজারি। কারগুজারি নাম শুনছেন? কারগুজারি মানে বসে বসে মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প করবেন না, এটার নাম কারগুজারি। কারগুজারির অনেক উদাহরণ আছে আমার কাছে, শত শত। একজন কইতেছে, বাইরে আমরা একদিন এক জায়গায় গেছি, তো অনেকদিন ধরেই দাওয়াতের মেহনত করতে 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 মানে সব জায়গায় খালি গোশত খাইতেছি, এটা খাইতেছি, মাছ খাইতে মনে চাইতেছে। তো ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গেছি, তখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখি লাফ মারি মাছ রাস্তার উপরে উঠে গেছে। এটার নাম কারগুজারি। মানে আমরা মনে মনে চাইছিলাম আর মাছ চলে এসছে। এরকম এগুলা হলো হেকায়াত। তারপরে আপনার রেফাঈ, তিনি মদিনা যাইতে চাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করতেছেন, তারপরেও শুনে নাই, চলে গেছে। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের থেকে হাতটা বাইর করে দিচ্ছেন, এমন ভাবে হাত ধরছে আর ছাড়ে না। এই ঘটনা শুনেন নাই? এগুলার নাম হেকায়াত। তারপরে আপনার এরকম অসংখ্য কাহিনী, অসংখ্য ঘটনা। এটা শিরককারীদের বড় দলিল। আপনি কি চিনেন উনি কত বড় কাশফওয়ালা আল্লাহর ওলি ছিল জানেন? ওনার জন্য আল্লাহ রাসূল হাত বাইর করে দিচ্ছে কবরের থেকে। তারপর দেখেন আল্লাহ রাসূল রাত্রে আসি স্বপ্নে দেখায় লাঠি দিয়ে দাগ দিয়ে গেছে, সকালে লাঠি সহ পাওয়া গেছে। এই ঘটনা শুনেন নাই? এগুলোর নাম হেকায়াত ও মানামাত, স্বপ্ন আর এই সকল ঘটনা। এটা শিরককারীদের বড় দলিল। এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত বড় বড় দলিল, যা দলিল বলবেন এই দেখবেন যে বিভিন্ন রকমের এরকম ঘটনা। আমাদের এলাকায় আমার আব্বারা বলতেন, কয় এখানে এক অলিয়া ছিল, এই অলি রাত্রে বলে বাঘের পিঠে চড়ে হাঁটতো গ্রামে গ্রামে।
আমি কি আব্বা আপনি দেখছেন? না আমি তো দেখি নাই। কে দেখছে? বাঘের পিঠে চড়িয়ে যে রাত্রে হাঁটে গ্রামে গ্রামে, কয় অমুকে দেখছে অমুকে দেখছে, যে যে দেখছে হে কিন্তু দুনিয়াতে নাই, এর কাছে চাইছে আপনি জিজ্ঞেস করবেন, এই ডকুমেন্ট নাই। মানে মিথ্যা কথা এগুলো সব, মানে মুখে মুখে বলে বেড়াইতেছে যে উনি কত বড় আল্লাহর ওলি ছিল জানো, উনি রাত্রে এই বাঘে চড়ি চড়ি গ্রামে গ্রামে হাঁটতো, অমুকে দেখছে অমুকের সাথে দেখা হয়েছে অমুকের সাথে দেখা হয়েছে। আসলে মিথ্যা কথা। হে মারা যাওয়ার পরে বাঘে চড়ি চড়ি হাঁটবো কেন? এইগুলা হচ্ছে শিরিককারীদের হেকায়াত ওয়া মানামাত। কয়টা গেল? 8টা। 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হলো যে কবরের কারামতি, কবরের কারামতি এটা শিরিককারীদের একটা দলিল। এখানে কবর দেওয়ার পরে কবরের থেকে আতরের বাইরেছে, আতরের গ্রান বাইরেছে, তারপরে এই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় অমুকের এই ঘটনা ঘটছে, এই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় অমুকের এই ঘটনা, কবর কেন্দ্রিক। এই জন্য আপনার তালবিস ও ইবলিস একটা জগৎ বিখ্যাত কিতাব, তালবিস ও ইবলিস, ইবনুল জাওজি রাহমাহুল্লাহ। সে ইবনুল জাওজি কত শত শত বছর আগের, সে ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ও ইবলিস কিতাব লিখছেন, ইবলিসের প্রতারণা। তো তিনি সেখানে লিখছেন ইবলিসের বড় একটা প্রতারণা কবর কেন্দ্রিক, কবরস্থান কেন্দ্রিক। ইবলিস কি করে? বাঙ্গা কবরে ঢুকেই বসে থাকে, কবরস্থানে বসে থাকে। তো একটা লোক ধরেন রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে কবরস্থানের পাশ দিয়ে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি কেমন আছেন? এই লোক চারিদিকে তাকায় দেখছে, কিরে কে সালাম দিল, কে কথা কইল, একটা মানুষও দেখে নাই, তার সামনে পিছনে কোনো দিকে কি নেই, মানুষ নেই। কয় আল্লাহু আকবার, আমার বেলায়েত কারামতি বুজুর্গি তো অনেক উপরে চলে গেছে, কবরের থেকে মরা মানুষ আমার সালাম দিতেছে, আবার বলতেছে কেমন আছেন, খবর নিতেছে, আবার আল্লাহর ওলি কইছে। তাহলে বোঝা যায় মরা মানুষও আমার চিনি গেছে আমি যে আল্লাহর ওলি। শয়তান এই দিন এতটুকু পর্যন্ত থামিয়েছে। আরেকদিন এরকম এক রাস্তা দিয়ে যেতেছে, আশেপাশে কোনো মানুষ নাই, ধরেন মাঠের মাঝখান দিয়ে এক রাস্তা দিয়ে হাঁটি যেতেছে, হঠাৎ করে ইবলিস সালাম দিছে। সালাম দিয়ে বলে, আপনাকে এই এলাকার এই জামানার কুতুব বানাই দিলাম। এখন চারিদিকে তাকায় দেখে কিরে কেউ তো নাই। মাশাআল্লাহ, বুজুর্গি এমন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে এসেছে। গায়েবী আওয়াজে আল্লাহ বলে দিছে কি যে আমাকে আল্লাহ এই এলাকার কি বানাই দিছে, কুতুব বানাই দিছে। তা কানে কানে একটা যাই বলছে, কয় শুনো এই কথা কিন্তু জীবনে কারোরে বলা যাবে না, যে আমার এরকম গায়েবী আওয়াজ আসছে, আল্লাহ বলে দিছে আমার এই এলাকার কুতুব বানাইছে। এই মানে প্রচার প্রসারের একটা মারাত্মক মাধ্যম হলো এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। যদি আপনি চান যে আপনার কথাটা দ্রুত প্রসারিত হোক, তো কথাটার আগে দিয়ে বলে দিবেন যে ভাই খবরদার, কিন্তু কথা এটা জীবনে কারোর বলা যাবে না, খালি এটা বলে দিবেন, দেখবেন যে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়াই গেছে যদি এটা বলা যায় যে কাউকে বলা যাবে না। তো উনি কি করে বলি দে, খবরদার আমি কিন্তু যে গায়েবী আওয়াজ পাইছি এটা কিন্তু কাউকে বলা যাবে না। তো এই যে সে নিজেকে আবার আল্লাহর ওলি ভাবতেছে, শয়তান তাকে মারাত্মক তালবিসের মধ্যে, ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। এইরকম শত শত ঘটনা ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ও ইবলিসের মধ্যে উল্লেখ করছেন। তো কবর কেন্দ্রিক, কবরস্থান কেন্দ্রিক মানুষকে কিভাবে শয়তান ধোঁকায় নিপতিত করে, এরকম শিরিকের একটা বড় মাধ্যম। দেখবেন যদি শোনা যায় এই কবরের থেকে মারা যাওয়ার পরে আতরের ঘ্রাণ বাইরে, মাঝে মাঝে সিলেটে কোন কবরের থেকে নাকি বাইর হয়, আতরের ঘ্রাণ বাইরে, শোনেন নাই? এরকম আরো কবরের থেকে বিভিন্ন কিছু বাহির হয়। এই কবর কেন্দ্রিক শয়তানের তালবিস, এগুলা হলো শিরকের মানে মূল পয়েন্ট, যেটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে হাজার হাজার বছর ধরে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকমের শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদ বুঝার, শিরিক মুক্ত ঈমান ও আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
اللهم صل على محمد وآله وصحبه وسلم اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين خصوصا منهم على الخلفاء الراشدين المهديين خاصة منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنجل المستضعفين من المؤمنين اللهم أنجل المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন আমাদের পরিবারগুলোকে আহলুত তাওহীদ বানিয়ে দেন আমাদের সমাজকে আমাদের দেশকে আপনি তাওহীদের দেশ তাওহীদের সমাজ হিসাবে আপনি কবুল করে দেন রব্বুল আলামিন সকল শিরিক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন এই জাতিকে আপনি শিরিক বেদাত থেকে হেফাজত করুন রব্বুল আলামিন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল ও মঞ্জুর করেন এই কমপ্লেক্সের মাধ্যমে অত্র এলাকা থেকে সকল ধরনের শিরক এবং বেদাত বিদূরিত হয়ে তাওহীদের আলো সুন্নতের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে এই মসজিদের এই কমপ্লেক্সের একজন খাদেম হওয়ার তৌফিক দান করুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা জানেন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এটার কাজ চলতেছে এটা 7 তলা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে তার মধ্যে বর্তমানে 4র্থ তলার 5ম তলার কাজ চলতেছে তো এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা দরকার কারণ আমাদের সহযোগিতাই এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে আমাদের সকলের সহযোগিতাই শিরিক বেদাত বিদূরিত হবে আর সাহায্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার টাকা দিয়ে যেন শিরিক বেদাত মোটা তাজা না হয় আমার টাকা দিয়ে যদি শিরিক বেদাতের প্রতিষ্ঠান শিরিক বেদাতের প্রসার হয় তাহলে এই শিরিক বেদাতের জন্য কিন্তু আমিও দায়ী থাকব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটাই জবাব দিতে হবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু টাকা আয় করছো কিভাবে এটারও যেমন জবাব দেওয়া লাগবে ওয়া ফিমা আনফাকাহু খরচ করছো কোথায় এটারও জবাব দেওয়া লাগবে তাহলে আমাকে খরচ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোথায় খরচ করতেছি কোথায় টাকাটা দিতেছি আমার টাকা দিয়ে শিরিক বেদাতের প্রসার হচ্ছে কিনা এজন্য আমাদেরকে সবসময় তাওহীদি প্রতিষ্ঠান যেগুলো এই প্রতিষ্ঠানগুলোর খাদেম হতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে সর্বপ্রকার সহযোগিতা করতে হবে তো এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স একটা তাওহীদের মার্কাজ তাওহীদের দাওয়াত সম্প্রসারিত হওয়ার জন্যই এই মার্কাজকে প্রতিষ্ঠা করা হয়েছে এজন্য আমরা সবাই সর্বপ্রকার সহযোগিতা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন আল্লাহ পাক আমাদের এই দেশটাকে কোরআন সুন্নাহর দেশ তাওহীদের দেশ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন